হ্যালো বন্ধুরা, শেষ পর্যন্ত দীপা এবার নিজেকে নির্দোষ প্রমাণ করে আসল অপরাধী চারুকে হাতে নাতে ধরলো। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। দীপা একটা সময় রাকেশকে খুঁজে বের করে আনে বিংবঙে, আর সব সত্য কথা স্বীকার করে দেয় রাকেশ যে তাকে এই কাজটা চারু ম্যাডাম করতে বলেছিল। ঠিক তখন দীপা চারুর কথা শুনতেই প্রচণ্ড অবাক হয়ে যায়, আর এইদিকে আবার সাক্ষ্যদেব চারুর কথা শুনতেই খুব রেগে যায়। ঠিক সেই মুহূর্তে দীপা নিজেই হাজির হয়ে যায় চারুর কাছে সব সত্যিটা জানার জন্য। তবে চারু কিন্তু কিছুতেই স্বীকার করতে চায় না যে এই কাজটা সে করেছে। তখনই দীপা প্রচণ্ড রেগে গিয়ে চারুকে এক থাপ্পড় মেরে দেয়, আর এরপরে চারু সব সত্যিটা স্বীকার করে ফেলে। আর এইদিকে আবার মিশকা ফোন করে জানিয়ে দেয় সোনাকে যে তাদের বাড়িতে তার মা দীপা এসেছে। তারপরেই দেখা যায় যে চারু সবটা স্বীকার করলে দীপা কিন্তু প্রচণ্ড রেগে গিয়ে সোনাকে নিয়ে চলে যাওয়ার কথা বলে। ঠিক সেই মুহূর্তেই হাজির হয়ে যায় সোনা, আর দীপার মুখে এই কথা শুনে সোনা কিন্তু প্রচণ্ড রেগে যায়, এমনকি দীপাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তবে দীপা কিছু বলতে চাইলে সেটা কিন্তু সোনা কিছুতেই না শুনে দীপাকে বাড়ি থেকে জোর করে বের করে দেয়। আর অন্যদিকে দেখা যায় যে সূর্যও জেনে যায় এই সব কিছুর পেছনে চারু আছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি সবাই জানতে পারবে যে এই সব কিছুর পিছনে শুধু চারু না, মেন অপরাধী মিশকা আছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।